নমস্কার বন্ধুরা। আজকে ট্যারোট রিডিংটা হবে আপনাদের প্রতিবেশী, আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা আপনার প্রতি কী ধারণা রাখে, কীরকম ভাব পোষণ করে, তারা আদৌ আপনার জন্য সৎ কি অসৎ, সেই বিষয়ে আজকে ইউনিভার্সের কাছে এটাই আবেদন, যাতে ইউনিভার্স আমাদেরকে সঠিকভাবে গাইড করেন এবং আপনারা এর ফলে ভালো মতোভাবে বুঝতে পারবেন যে আপনার বন্ধুবান্ধব যারা আপনার আশেপাশে ঘুরে বেড়ায়, যারা আপনার সঙ্গে অধিষ্ঠান করে, আপনার আত্মীয় স্বজন যারা আপনার সামনে এসে হয়তো প্রশংসা করছে, পেছনে গালাগালিও করতে পারে। আজকের এই রিডিংটাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে, যে ইউনিভার্স আপনাদেরকে এমন করে গাইড করবে আপনারা ভালো মতোভাবে বুঝতে পারবেন যে আপনাদের আত্মীয় স্বজনরা আপনাদেরকে নিয়ে কীভাবে, আপনার বন্ধুরা আপনার পিঠ পিছে কীরকম ষড়যন্ত্র করতে পারে এবং আপনার প্রতিবেশীরাও আপনার সম্পর্কে কী কী ধারণা রাখে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইউনিভার্স, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস। মনোযোগ দিয়ে দেখবেন আপনারা পুরো বিষয়টাকে। ওকে, ফার্স্ট কার্ড ইজ দিস, second card is that, and a third card is this. ওকে, এখনো পর্যন্ত এইটুকু বিষয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও এই সমস্ত প্রতিবেশীদের ক্ষেত্রে আপনাকে কোথাও না কোথাও তারা কিন্তু পছন্দ করে না। কোথাও না কোথাও কিছু প্রতিবেশী, কিছু আত্মীয় স্বজনকে আপনারা রীতিমতো সাইড করে দিয়ে উঠেছেন। এটাকে কিন্তু স্পষ্টভাবে কিন্তু এই কার্ডগুলো থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে অনেক প্রতিবেশী আছে যাদেরকে কোথাও না কোথাও আপনারা সাইড করে দিয়েছেন। অনেক বন্ধুবান্ধব আছে যারা খুবই পরিমাণে নিকৃষ্ট, পরবর্তীকালে প্রমাণ পাওয়া গেছে এবং তাদেরকে আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছেন, কিন্তু তার পরিবর্তে তারা আপনার পিঠ পিছে কিন্তু ছুরি মেরেছিল। এই বিষয়টা কিন্তু এখান থেকে স্পষ্ট হওয়া গেল। তাদের চিন্তাধারা, তাদের কার্যাবলী এটাই যে তারা আপনাদেরকে দেখে প্রচণ্ড জলে হিংসা করে এবং কোথাও না কোথাও কিন্তু আপনার জীবনের যে উন্নতি আছে বা কিছু আছে সেই বিষয়টা থেকে তারা কিন্তু জ্বলতো। এবং বেশিরভাগ ক্ষেত্রে যতদূর আমি এইটুকু বিষয় বুঝতে পারছি যে প্রপারলি কিন্তু ইউনিভার্স এটা গাইড করলো যে আস্তে 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 তারা আপনার জীবন থেকে ধীরে ধীরে সরছে, তাদের মুখোশ আপনাদের সামনে খুলেছে অনেক ক্ষেত্রে। তবে সব বন্ধু বা সব আত্মীয় স্বজন আপনাদের জন্য খারাপ নয়, সেটারও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমাদেরকে আরেকটি কার্ড টানতে হবে, যে কার্ড কোথাও না কোথাও আমাদেরকে ইন্ডিকেট করবে ফাইনাল ফ্যাক্টরটা, কারণ এখনও পর্যন্ত পুরো ম্যাটারটা কিন্তু পার্সোনালি ক্লিয়ার হচ্ছে না। তো আমাদের জন্য সেকেন্ড কার্ড, লাস্ট কার্ড হচ্ছে এটা। তো এইবার পুরো ম্যাটারটা ক্লিয়ার হওয়া গেল যে আসলে ফ্যাক্টরটা কী। আপনারা যে আপনার লাইফে যে স্ট্রাগলটা করছেন সেই স্ট্রাগলের ফল খুব শীঘ্রই বেরোতে চলেছে এবং কোথাও না কোথাও আপনারা যে মেহনত করছেন সেই মেহনতের দিকে আপনারা এগিয়ে যান। আপনাদের প্রতিবেশী বা আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের যারা যারা শুভাকাঙ্ক্ষী বলে আপনারা মনে করতেন, তাদের রূপ তো অলরেডি ধরা পড়েছে, কিন্তু তারা যেটা করছে কি, তারা কিন্তু এখন আপনাদের নামে অন্য জায়গা থেকে কোথাও না কোথাও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। কোথাও না কোথাও তারা এটা বিচার করবার চেষ্টা করছে যে মানুষটা কি করছে না করছে, কারণ আপনার সঙ্গে তো তারা সহজে সংযোগিত হতে পারছে না। তারা আপনার সঙ্গে সহজে সংযোগিত হতে পারছে না। কোথাও না কোথাও তারা এটা বুঝতে পারছে না যে আপনার নেক্সট মুভ বা নেক্সট চাল কী হবে। আপনি গুপ্তভাবে যেহেতু মেহনত করছেন, গুপ্তভাবে যেহেতু কর্ম করছেন, কিছুটা হয়তো আপনি হতাশা হয়ে আছেন, বাট আপনার খুব শীঘ্র কিন্তু আপনার জীবনে কোথাও না কোথাও আলো আসবে। কিন্তু আগে যদি আপনি নিজের জীবনের কাজটা ঠিকঠাক মতোভাবে করে যান, যদি কোথাও না কোথাও আপনার যে মেহনত, আপনি যে ডাইরেকশনে করছেন সেই মেহনত যদি না ছাড়েন, ইউনিভার্স কিন্তু আপনাকে সেই লাইনে সাকসেস দেবে।
আপনার ক্ষেত্রে এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে কার্ডগুলো উঠেছে এটা কিন্তু ইন্ডিকেটই করছে যে সেই ব্যক্তিরা আপনার চোখে এর আগে কিন্তু ঠুলি পরিয়ে রেখে দিয়েছিল, এক প্রকারের ঠুলি পরিয়ে চোখে রেখে দিয়েছিল, এবং আপনার পেছনেই কিন্তু এরা আপনাকে ধ্বংস করবার ষড়যন্ত্র রচনা করছিল। এটা কিন্তু একদম স্পষ্ট হয়ে উঠছে। তো আত্মীয় স্বজনদের জন্য বা বন্ধু বান্ধবদের জন্য বা ভবিষ্যতে ফ্যামিলির অন্যান্য লোকেদের ক্ষেত্রে আপনার কীরকম অ্যাকশানস নেওয়া উচিত? প্রথমত বিষয়, যেরকমটা আপনি এখন করছেন অলরেডি সেরকম করুন। গুপ্তভাবে প্রয়াস করুন, গুপ্তভাবে চেষ্টা করুন, ভেতর ভেতর থেকে চেষ্টা করুন। আপনার চেষ্টা যদি পারফেক্ট হয় তো তাহলে কিন্তু আপনি কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে সফল হবেন, এবং সেই সফল হতে কিন্তু বেশি দেরি নেই, এই বিষয়ে কিন্তু ইউনিভার্স গাইড করছে। সেকেন্ডলি ফ্যাক্ট হচ্ছে কি, যদি কোথাও না কোথাও আপনার বিষয় কিন্তু যদি তারা জানে, তারা কিন্তু আপনার ক্ষেত্র কিন্তু শেষ করে দেবে। আপনার সেই সমস্ত পুরনো শত্রু এবং যারা যারা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের রূপ কিন্তু আপনার সামনে ফুটে উঠেছে। কারা শত্রু কারা মিত্র আপনার কিন্তু ফুটে উঠেছে, এবং সেই সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে সরতে বসেছে। তার আগে আপনার চোখে ঠুলি পরিয়ে কেউ না কেউ রেখে দিয়েছিল, এবং আমি এইটুকুও বলবো, এখনো পর্যন্ত আপনি দু একজনকে এমন কাউকে বিশ্বাস করছেন যাকে বিশ্বাস করা এখনো পর্যন্ত কিন্তু উচিত নয়। আপনার যে প্রাইভেসিটা সেটা সবার আগে মেনটেন করুন, সেক্ষেত্রে বলবো খুব ভালো। আপনার পিঠ পিছে কিন্তু ছুরি মারবার জন্য আপনার কিন্তু যে সাকসেস বা যে সম্ভ্রম আপনার আছে সেটাকে নষ্ট করবার জন্য কিন্তু অনেক প্রয়াস কিন্তু হয়েছে, আর ভবিষ্যতেও কিন্তু হতে পারে। কিন্তু আপনি এখন মোটামুটি অ্যাওয়্যার হয়ে গেছেন, সেই জন্য আপনার ক্ষেত্রে সেই যে প্রভাবটা অনেকটা কিন্তু ডাউন হয়ে গেছে, সেইটুকুই কিন্তু ইন্ডিকেট করছে ইউনিভার্স। তো এক্ষেত্র থেকে আমি একটাই কথা বলবো যে আপনারা নিজের গুপ্ত কর্ম গুপ্তভাবে চালিয়ে যান, কাউকে দেখাবেন না। যখন সাকসেস পাবেন তখন একটা শুনিয়ে দেবেন, দেখবেন সেই সম্পর্কগুলো যারা যারা আপনার কাছে কোনো ক্ষতি করতে পারছে না তারা আস্তে 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 শেষ হয়ে যাবে। আর এটাই হচ্ছে আসল ফাইনাল রেজাল্ট। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনারা কোনো ধরনের রিডিং চান, নিজস্ব পার্সোনাল রিডিং, ডেফিনেটলি নিচে কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।